বিচার বিভাগীয় সচিবালয় রহিতকরণ এবং হেফাজতকরণ যে আইনটা পাশ হয়েছে এটাকে চ্যালেঞ্জ করে 9 জন আইনজীবী একটি রিট পিটিশন দায়ের করেছেন। এই রিট পিটিশনে আইনের উপর রুল চাওয়া হয়েছে, একই সাথে বিচার বিভাগীয় সচিবালয় যেটা কাজ করছে তার উপর স্ট্যাটাস কো ইন ফাংশনিং চাওয়া হয়েছে। এইটি আজকে দুপুর 2টার সময় শুনানির জন্য ফিক্স করা ছিল। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল এসেছিলেন, আমরা আমাদের কথা বলেছি, অ্যাটর্নি জেনারেলও তার কথা বলেছেন। আদালত এই প্রেক্ষাপটে বলেছেন যে রায়টি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে আর্টিকেল 116 এবং সুপ্রিম কোর্ট এর ইন্ডিপেন্ডেন্ট সচিবালয় নিয়ে, ওই রায়ের বিরুদ্ধে তারা খুব দ্রুতই আপিল ফাইল করবেন, প্রেফারেবলি আগামীকালকেই তারা আপিল ফাইল করবেন। এবং এই জন্য আজকের এই হাইকোর্ট ডিভিশনের এই বেঞ্চ বলেছেন তারা সেখানে আপিল ফাইল করুক, আর যে মামলাটি আছে এটি লিস্টে থাকবে। আর একটি এক্সপেকটেশন বা প্রত্যাশা করেছেন যে ইন দ্য মিন টাইম সরকার যেন তড়িঘড়ি করে সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে এখানকার বিচার বিভাগীয় সচিবালয়ের সংক্রান্ত যে সমস্ত সেট আপ আছে এটাকে ট্রান্সফার না করে ফেলেন। এই এক্সপেকটেশন ওপেন কোর্টে অ্যাটর্নি জেনারেলকে পোডিয়ামে রেখে করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন কোর্টের এই এক্সপেকটেশন তিনি শুনেছেন এবং তিনি এটি কনভে করবেন। এই প্রেক্ষাপটে আমরা সাবমিশন রেখেছিলাম যে 3টা গ্রাউন্ডে। 1 নম্বর গ্রাউন্ড ছিল যে জুডিশিয়াল ইমপারমিসিবল লেজিসলেটিভ ওভাররাইট, অর্থাৎ যেটি পার্লামেন্ট করেছে এই করাটুকু বাংলাদেশের সংবিধানের আলোকে একটি জাজমেন্ট থাকা অবস্থায় করতে পারে কি না। সেকেন্ড প্রশ্ন ছিল ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স ইজ এ সাইন এ কোয়ানন ফর ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, অর্থাৎ বিচারকরা শুধু স্বাধীন বললেই হবে না, প্রাতিষ্ঠানিকভাবে তারা স্বাধীন কিনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা স্বাধীন কিনা, প্রশাসনিক কর্মকাণ্ডে তারা স্বাধীন কিনা, এই বিচারটিও এখানে বিচার্য বিষয়। আর থার্ড হলো সংবিধান এমেন্ড করেও বেসিক স্ট্রাকচার যেগুলো আছে সংবিধানের, বাংলাদেশের সংবিধানের ওয়ান অফ দি বেসিক স্ট্রাকচার হলো বিচার বিভাগের স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইনক্লুডস 3 থিং। একটা হলো বিচারিক কাজে তারা ইন্ডিপেন্ডেন্ট হবেন, ইনস্টিটিউশনালি তারা ইন্ডিপেন্ডেন্ট হবেন, ফাইন্যান্সিয়ালি তারা ইন্ডিপেন্ডেন্ট হবেন। এই বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে এরকম কোনো আইন পার্লামেন্ট যদি পাশ করে তাহলে এটি অসাংবিধানিক অতীতে ডিক্লেয়ার করা হয়েছে। শুধু আইন না, সংবিধান সংশোধন করে যে সমস্ত সংশোধনী এনেছিলেন সেগুলোকেও আমাদের উচ্চ আদালত অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিয়েছে। সব কিছুর প্রেক্ষাপটে এই মামলাটি লিস্টে থাকবে। সরকার পক্ষ বলছে, রাষ্ট্রপক্ষ বলেছেন তারা আপিল দায়ের করবেন, প্রেফারেবলি আগামীকালকের মধ্যেই আপিল দায়ের করবেন। আর তৃতীয়ত হলো আদালতের এক্সপেকটেশন যে ইন দ্য মিন টাইম এখানকার যে সমস্ত এস্টাবলিশমেন্ট আছে এগুলোকে যেন বিচার বিভাগের সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে সরিয়ে ফেলা না হয়। লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন তিনি আদালতের এক্সপেকটেশন শুনেছেন এবং তিনি এই মেসেজটি কনভে করবেন। এর মাধ্যমেই আজকের এই শুনানি শেষ হয়েছে। আসতেছে কারণ যে আইনটি পাশ করেছেন এই আইনে স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে এখানকার অর্গান, এখানকার বাজেট, এখানকার স্টাফ, এখানকার সবাইকেই আইন শাখা, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার উপর ন্যস্ত করা হবে। এবং একইভাবে এই আইন দিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। যেহেতু বিলুপ্ত করে দেওয়া হয়েছে সুতরাং এই আইন অনুযায়ী এগুলো চলে যাওয়ার কথা হলো আইন ও বিচার বিভাগের কাছে। এই ডাইরেকশন দিয়েই এই আইনে লিখিত আকারে বলে দেওয়া হয়েছে। এই জন্যই আমাদের এই আশঙ্কা যে এই আইনকে তারা ফলো করে যদি এই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই এগুলো এখান থেকে নিয়ে চলে যান তাহলে দ্যাট উইল বি রিয়েলি ডিজাস্টারাস ফর অল অফ আস। কোর্টের এক্সপেকটেশন হলো সুপ্রিম কোর্টের প্রতি এতটুকু সম্মান তারা জানাবেন। আমাদের দেশের সাংবিধানিক সিস্টেম হলো 3টা অর্গান যে আছে, একটা বিচার বিভাগ, একটা হলো আইন বিভাগ, আর একটা হলো শাসন বিভাগ। এই 3টা কেউ কারো উপর প্রাধান্য বিস্তার করবে না। এনি আইন যা নাকি আইনসভা পাশ করলো
বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই আইনটা সাংবিধানিক হয়েছে কি হয় নাই এটি এক্সামিন করে দেখার রিভিউ বলে, জুডিশিয়াল রিভিউয়ে এই এখতিয়ার আছে। এটি অতীতে বাংলাদেশে বহুবার হয়েছে। এই জন্যই পার্লামেন্টে যা কিছু ইচ্ছা তাই পাশ করা যায় না বাংলাদেশের সংবিধান অনুযায়ী। যা পাশ করা হয়, আইনই হোক সংশোধনী হোক, বিচার বিভাগ সংবিধানের গার্জিয়ান হিসেবে এটা সাংবিধানিক হয়েছে কি হয় নাই এটা এক্সামিন করার সাংবিধানিক দায়িত্ব আছে।